এমন যাত্রী আনো, তুমি এখন কই ব্রেক করছো? কোথায় কোন লাইনে? আমি ট্রেন যেতে পারি ভাই, আমি আমার পিছনে আমাদের লোকাল, আমরা তো ব্যাক ভালো করে যাই। ছাপাই নিবা, তুমি সামনে গিয়ে ব্রেক করো, তুমি ওখান থেকে ব্রেক করে আসবা। আমার কথা তো আপনি আমার পিছিয়ে যান, না না, আমি তোমার পিছনে, আমার অন্যায় হয়েছে, আমি তোমার কেন পিছিয়ে থাকবো? আপনাকে ছিলেন এটা আমার অন্যায় হয়েছে। আপনার এই চাপানোটা উচিত না, আপনার পিছনে চাপানি দাম কিনে চাপাই, তুমি আমার ছেলে নিয়ে চাপাই। ভাই রে ভাই, মানুষের কি বুদ্ধি! আমি যার সাথে তর্ক করছি সে মনে হয় পাঠাও রাইডার আর কি, আমার মনে হচ্ছিল এটা। তো সে বোধহয় পাশে একটা যাত্রী পাইছে, তো সে বামে চাইপা গেল। তো আমিও আসছিলাম, আমি খুব স্পিডে আসছিলাম, যার কারণে ওনার সাথে আমার ধাক্কা লাগার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো আমার লাগেনি। তো এখন ওনার কথা হচ্ছে আমি ওনার পিছনে কে, আমি ওনার সামনে থাকা উচিত ছিল। তো এই প্রশ্নের উত্তরটা আমি কি দিতে পারি ওনারে, যে আমি ওনার পিছনে কে? তো এই জন্য আর তর্কে গেলাম না, সুন্দর করে চলে আসলাম। পাঠাও রাইডাররা যা শুরু করছে, পুরো অস্থির। প্রত্যেকটা মোড়ে মোড়ে বামে বাইক পার্কিং করে রাখবে, কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু বললে গাড় তেরা করে আসবে, পুরো অস্থির একটা অবস্থা। এই জন্য তারা যা বলে তা হ হ করে চলে আসাই ভালো, তাদের সাথে তর্কে না জড়ানোই ভালো। কারণ তারা 1 সেকেন্ডে আপনার সাথে ঝগড়া লাগাই দিবে, 1 সেকেন্ডের মধ্যে। আপনি বুঝতেই পারবেন না, এই কথা থেকে ওই কথা, ওই কথা থেকে এই কথা, কত কি আপনি তাদের সাথে কথাই পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশ পাঠাও রাইডারদের একটা সংগঠনের একটা কাহিনী। এর একটা সংগঠন আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা সংগঠন। একজনের সাথে তর্ক লাগলে সব গোষ্ঠী ঝগড়া চলে আইব আপনার লগে তর্ক লাগতে। এই একটা অবস্থা আর কি। যাই হোক, যার যার ইচ্ছা, যে যেমন চললে সময় ভাল লাগে।